আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে গতকাল জুলফিকার নামে একজন মংলা উপজেলার বিএনপি নেতা বলেছেন যে কোরআন মানেই ভাওতাবাজি। তিনি জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি একথা বলেছেন। এবং এর আগেও একটা বিএনপি নেতা বলেছেন যে জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন তার বেহেশত কনফার্ম হবে। তো এই যে জামাত ইসলাম বিরোধী একটা জামাত ইসলাম একটা দল, বিএনপি একটা দল, আওয়ামী লীগ একটা দল, একটা দল আর একটা দলের সমালোচনা করবে, এটা স্বাভাবিক। তাদের গঠনমূলক সমালোচনা, একটা দল আরেকটা দলকে, এটা আমরাও পছন্দ করি। কিন্তু দলের বিরোধিতা করতে গিয়ে যদি কেউ কোরআন এবং হাদিসের বিরোধিতা করে, সেটা আমরা মুসলমান হিসেবে কখনোই সমর্থন করি না। তো 5 তারিখের পর থেকে গত কয়েকদিনে যে আচরণগুলো আমরা 5 তারিখের আগে আওয়ামী লীগের কিছু কিছু নেতার মুখ থেকে শুনছিলাম, ইসলাম বিদ্বেষী বক্তব্য, সরাসরি তারা জামাতকে হেনস্থা করার জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, হজ নিয়ে, আহ মক্কা নিয়ে, এইসব বিষয় নিয়ে মানে ইসলাম বিরোধী কিছু বক্তব্য কিন্তু আমরা বিগত সরকারের আমলেও শুনেছিলাম। তো বিএনপির হাইকমান্ড থেকে যেসব বক্তব্য আসছে বড় বড় নেতার থেকে, বিশেষ করে তারা কোরআন এবং হাদিস বিরোধী কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি যে আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, এক দল অপর দলের সমালোচনা করবেন, সেটা আপনাদের রাজনৈতিক ব্যাপার। কিন্তু আমরা মুসলিম হিসেবে এই যে আহ কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রসুলকে নিয়ে যে আপনারা ব্যঙ্গাত্মক বা তার যে বিদ্বেষী যে বক্তব্য আপনারা দিচ্ছেন, এটা মুসলমান দেশে আমরা কখনোই কাম্য করিনি বা আশা করিনি। এরকম আহ, যে বক্তব্যগুলো দিচ্ছে, এই বক্তব্যের পক্ষিতে যে বিএনপির কেন্দ্রীয় কমিটি আছে, সেই কেন্দ্রীয় কমিটিরা কি তারা কি দেখছে না, না তারা কি এই দলটাকে মানে সেকুলিজম দল মনে করছে, যে বিএনপিকে সেকুলিজম দল? একটা কথা মনে রাখবেন, যারা বিএনপি করেন, আমরাও বিগত সালে বিএনপির, বিশেষ করে আমরা যখন পড়াশোনা করেছি, তখন জিয়াউর রহমান সম্বন্ধে একটা ভালো একটা ধারণা কিন্তু আমাদের আছে বা দেশের মানুষের আছে, যে সে একজন ভালো ব্যক্তি ছিল, সে ইসলাম প্রিয় ছিল, সে কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। অনেকাংশে তার যে একটা প্রশংসা জিয়াউর রহমানের, এই বর্তমান বিএনপি যারা আছেন, তারা কি এই জিয়াউর রহমানের নামটাকে ডুবানোর জন্য আপনারা কি টেন্ডার নিয়েছেন নাকি? আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আপনারা কোন বিএনপি করেন। এটা কি জিয়াউর রহমানের বিএনপি, না এটা তারেক রহমানের বিএনপি, না আপনাদের বিএনপি? এসব আমরা কিন্তু বুঝে উঠতে পারছি না। তো বিএনপি জামাতের সমালোচনা করবেন, একসাথে দীর্ঘদিন রাজনীতি করেছেন, তখন তাদের সবকিছুই আপনাদের পছন্দ হয়েছে। বিগত 5 তারিখের আগেও আপনাদের সবকিছুই তাদের ভালো লেগেছে, আর এখন আপনাদের জামাত ইসলামের কর্মকাণ্ডকে আপনাদের ভালো লাগছে না। এর অর্থটা কি দাঁড়ায়? যে আপনারা যে স্বার্থবাদী যে গোষ্ঠীটি আছেন, তারা নিজের স্বার্থকে হাসিল করার জন্য আপনারা বিএনপি, আওয়ামী লীগ বা জামাত বা হিন্দু মুসলিম, এসব আপনাদের মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো আপনাদের ক্ষমতার যেতে হবে এবং আপনারা যেভাবেই হোক চেয়ারটাকে আপনাদের দরকার। এমন যদি মনে করে থাকেন, তাহলে এই বাংলাদেশের মানুষ ঠিক আওয়ামী লীগের সাথে আপনাদের যেরকম আচরণ করেছে, বিএনপির সাথেও ঠিক এরকমই আচরণ করবে বলে আমরা মনে করছি। বিএনপির হাইকমান্ড যারা আছেন, দায়িত্বে আছেন, তারা এই নেতাগুলোকে, যারা সরাসরি ইসলাম, কোরআন, হাদিস বিরোধী যেসব বক্তব্য দিচ্ছে, এই কুলাঙ্গারদেরকে আপনারা ধরে ধরে থানায় সরপত করুন এবং আপনারা নিজেরাই এদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে পদক্ষেপ নেন। নয়তো এই 90% মুসলমানের দেশে আপনারা কার ভোটে নিয়ে ক্ষমতায় যাবেন আর কিভাবে ক্ষমতায় যাবেন, আপনাদের উদ্দেশ্য এখন স্পষ্ট, যে আপনারা আওয়ামী লীগের স্থলাভিষিক্ত হতে চান এদেশে।
আপনারা সেই ইন্ডিয়ার প্রোপাগান্ডাই ছড়াচ্ছেন এই বাংলাদেশে, ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়ে, মুসলমান ইমান আকিদা কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিয়ে আপনারা ঠিক আওয়ামী লীগের যে ভূমিকা ছিল এই বাংলাদেশে, আপনাদের মনে হচ্ছে যে ঠিক সেই রকমই ভূমিকাতে আপনারা অবতীর্ণ হতে যাচ্ছেন। কিন্তু সত্যিকারের বিএনপি যদি আপনারা করে থাকেন, জিয়াউর রহমানের যদি বিএনপি করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের এই কোরআন হাদিস বিরোধী, আল্লাহ এবং রাসূল বিরোধী বক্তব্য আপনাদেরকে প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। নয়তো এই বাংলার জনগণ ঠিক আওয়ামী লীগের সাথে যে ব্যবহার করেছে, আপনাদের সাথেও ব্যবহার করতে, সেই ব্যবহার করতে একবারে মানে কোনো রকমের দ্বিধাবোধ করবে না। তো আমি খুবই দুঃখ পেয়েছি যে বিএনপির হাইকমান্ড এখনো কোনো নিউজ আমি দেখিনি যে সেই যে জিয়াউর রহমানের নাম নিলে বেহেশতে যাবে সেই যে লোক যে বলেছিল, এবং এই যে বর্তমানে কিছু সিনিয়র নেতাও যেমন হারুন সাহেব, তারপরে আপনার হচ্ছে এই যে আরেকটা মুক্তিযোদ্ধা যে আছে, তিনিও ইসলাম বিদ্বেষী, যে তারা বলছে কোরআন হাদিসের মাহফিল করে কি দরকার, দেশের সংস্কৃতি উঠে যাচ্ছে, যাত্রা গান পালা গান এরকম বক্তব্য দিয়েছেন ফজলুল হক। তো আমি ফয়জুর রহমান, তিনি যে বিএনপির সিনিয়র পারসন, অথচ তার বক্তব্য এরকম এসেছে যে ইসলাম বিদ্বেষী বক্তব্য। তা আমি জনাব তারেক রহমান সহ যারা বিএনপির কেন্দ্রীয় কমিটির দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এই ইসলাম বিদ্বেষী বক্তব্য যে নেতা দিবে বা আপনারাও এই স্থান থেকে সরে আসুন, নয়তো এই দেশে বিএনপির অস্তিত্ব নিয়েই সংকটের মধ্যে পড়বেন আপনারা। ঠিক আওয়ামী লীগের সাথে মানুষ আর কেউ কারো কোথায় নাচে না বা কেউ কারো মানে কামাই খায় না। এই জন্য আপনারা যে বক্তব্যটা দিয়েছেন সে বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। তাই আপনাদের এই কুলাঙ্গারকে অচিরেই আপনারা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিয়ে একে আইনের আওতায় শরপত করবেন। তো বিএনপির যারা দায়িত্বে আছেন সবাইকে ধন্যবাদ, এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমি অনুরোধ করব যে এরকম বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে শীর্ষে আছে এখন বর্তমান বাংলাদেশের সকল প্রত্যেকটা জরিপে বাংলাদেশের জামাত ইসলাম এখন শীর্ষে অবস্থান করছেন জনপ্রিয়তার দিক থেকে। তো কোনো রকমের বক্তব্য কোনো আপনাদেরকে যেন ধর্মপ্রাণ মুসলমানদেরকে যেন কোনো উস্কানিমূলক পদক্ষেপ না নিয়ে বা কারো বাড়িতে হামলা, কাকো ধরে মারা বা এরকম কোনো কর্মকাণ্ড করবেন না। এটা যদি এরকম কোনো ইসলাম এবং বিদ্বেষী যদি কোনো লোক পান, আপনারা তাকে ধরে আইনের শরপত করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।